এখন যেহেতু গণেশ চতুর্থী চলছে, সেজন্য গণেশ ভগবানের সবথেকে প্রিয় মিষ্টি মোদকের রেসিপির ভিডিও অনেকেই দেখতে চাইছেন। তো আগের দিন আমি সুজি এবং মিল্ক পাউডারের খুবই সুস্বাদু মোদকের ভিডিও দিয়েছি, আর আজকে দেখে নেব যে দারুণ স্বাদের অরিও বিস্কুটের মোদক কিভাবে বানাবেন। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুবই সুস্বাদু অরিও বিস্কুটের মোদক বাড়িতে কিভাবে খুব ঝটপট বানাবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব অরিও বিস্কুট। তো আমি এখানে অরিও বিস্কুটের 3টি প্যাকেট নিয়েছি, ছোট ছোট প্যাকেট। তো অরিও বিস্কুটগুলো প্রথমে প্যাকেট থেকে বার করে নেব, এবং বিস্কুটগুলো প্যাকেট থেকে বার করে নেওয়ার পরে বিস্কিটের ভেতরে যে ক্রিমটা থাকে, ক্রিমটা অনেক জায়গায় সাদাও থাকে, অনেক জায়গায় গোলাপি থাকে। তো যাই থাকুক না কেন, ক্রিমটা বার করে অন্য একটা পাত্রে রাখবেন। এই ক্রিমটা কিন্তু আমরা পুর বা স্টাফিং হিসেবে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব সেটা আমরা পরে দেখছি। প্রথমে এই ক্রিমগুলো একটা পাত্রে বার করে একটু সাইডে রেখে দেবো, আর বিস্কুটগুলোকে ছোট ছোট একটু টুকরো করে নেব, এবং এই টুকরো করে নেওয়ার পরে একটা মিক্সির জারে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। পাউডারটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন। তো এই পাউডারে যেন বিস্কুটের ঢেলা না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। পাউডারটা যেন খুব মসৃণ হয়, তাহলেই কিন্তু এই অরিও বিস্কুটের মোদকটা খুবই সহজভাবে তৈরি করা যাবে। এবার এই পাউডারটাকে আমরা দুধ দিয়ে মেখে নেব। তো দুধটা কিন্তু খুবই অল্প অল্প করে দেবেন, বেশি দুধ হলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো অরিও বিস্কুটের যে ব্রাউন পোর্শনটা, সেটাকে একটা আটার ডোয়ের মতো মেখে রেখে দিলাম। এবার এই পুরটাকে তৈরি করব। তো পুরটাকে তৈরি করার জন্য যে ক্রিমটা সাইডে রেখেছিলাম, তাতে আমি 2 থেকে 3 চামচ কোকোনাট পাউডার দিলাম। কোকোনাট পাউডার দিতে পারেন, বা নারকেল কোড়া দিতে পারেন, বা খোয়া দিতে পারেন, বা ড্রাই ফ্রুটসও দিতে পারেন। দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মেখে আমরা একটা পুর তৈরি করে নেব। এবার আমরা তৈরি করব মোদক। তার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, বা ছাঁচ নিয়ে নিয়েছি। এই মোদকের ছাঁচ এখন সর্বত্র পাওয়া যায়, 15 থেকে 20 টাকা খরচ করলেই এই মোদকের ছাঁচ আপনি পেয়ে যাবেন। এবার খানিকটা ব্রাউন যে উপকরণটা আছে, অরিও বিস্কুটের যে ওপরের অংশটা আছে, সেই আটার মতো মাখা উপকরণটা দিয়ে একটা ছাঁচ তৈরি করে নেব আঙুলের সাহায্যে। তারপরে মাঝখানে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম, সেখানে সাদা পুরটা ভরে দেব, এবং নিচের দিকটা ব্রাউন দিয়ে আবার ফিল করে আমরা মোল্ডটা আস্তে আস্তে খুলব। মোল্ডটা খুলে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা মোদক। এই মোদক খেতে যতটা সুন্দর, দেখতেও ততটা সুন্দর। বড়রা তো এটা খেতে পছন্দ করবেনই, বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনি এটাকে স্টোর করার কথা ভাবতে পারবেন না। এই তৈরি হতে হতেই কিন্তু মোদক শেষ হয়ে যাবে। যদিও এই মোদকটাকে আপনি ইচ্ছা করেন 7 থেকে 8 দিন ফ্রিজে স্টোর করে খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন। আর এরকম অরিও বিস্কুটের মোদক অবশ্যই একবার বানিয়ে খাবেন। আজ এতটাই, নমস্কার।